আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন আমরা জেনে নিই পবিত্র আশুরায় কি কি অলৌকিক ঘটনা সংঘটিত হয়। এই দিনটিতে আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিসসালাম তাকে সৃষ্টি করা হয় এবং তাকে বেহেশতে পাঠানো হয়। এই দিনে বেহেশত থেকে দুনিয়ায় অবতরণ করানো হয় এবং হজরত হাওয়া আলাইহিসসালাম এর সাথে আরাফার ময়দানে একত্র করা হয় এই দিনটিতে নমরুদের বাহিনী যখন মুসলিম জাহানের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, আল্লাহ তার অশেষ মেহেরবানিতে সেখান থেকে তাকে মুক্তি দেন। একই দিনে হজরত মূসা কালিমুল্লাহ আলাইহিসসালাম নীল নদ পার হয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পান। ফেরাউন সদালবল সহ নীল নদে ডুবে মরে যায়। এই দিনেই দীর্ঘ সময় প্রবল বন্যার পর হজরত নূহ আলাইহিসসালামের নৌকা জুদি পাহাড়ের চূড়ায় গিয়ে ঠেকে তিনিও তার অনুসারীরা বেঁচে যান। এই দিনে হজরত ইউনুস আলাইহিসসালাম রাতের অন্ধকারে পানির গভীরে ও মাছের পেটে এই 3 স্তরের অন্ধকার থেকে মুক্তি পান। এই দিনেই হজরত আইয়ুব আলাইহিসসালাম সুদীর্ঘ 18 বছর রোগ ভোগের পর পূর্ণ সুস্থতা লাভ করেছিলেন। হজরত ঈসা মাসিহ আলাইহিসসালাম এই দিনেই জন্মগ্রহণ করেন। আল্লাহর অশেষ কুদরতে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়, যা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই দিনেই হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন। আল্লাহর কাছ থেকে ঐশী গ্রন্থ তাওরাত লাভ করেন। এই দিনেই হজরত ইয়াকুব আলাইহিসসালাম তার অতি স্নেহের সন্তান হজরত ইউসুফ আলাইহিসসালামকে বহুকাল পরে ফিরে পান। তার সন্তান হারানো বেদনার অবসান হয়। এই দিনেই হজরত সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনে অভিষেক হয়। প্রতিদিন সকাল সন্ধ্যায় তিনি সৈন্য সামন্ত নিয়ে 1 মাসের ভ্রমণে বের হতেন, যা পবিত্র কোরআনের সূরা সাবার 12 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই দিনেই আল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসার পর দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জিজ্ঞেস করলে তারা বলল, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইল শত্রু বাহিনী থেকে মুক্তি লাভ করেছিলেন, তাই এই দিন হযরত মূসা আলাইহিস সালামের শুকরিয়া আদায় করতে তারা রোজা রেখেছেন। শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। তাই এই দিনে তিনি রোজা রেখে অন্যদেরও রোজা রাখার হুকুম দেন। অতএব আমরা প্রতি মুসলমান এই রোজাটি রাখবো ইনশাআল্লাহ। 9 এবং 10 মুহররম 2টি রোজা রাখবো, যেন বিধর্মীদের সাথে এই রোজাটা আমাদের মিলে না যায়। সম্মানিত দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনেই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছিলেন পৃথিবীতে। সেটি হলো 61 হিজরিতে 10 মুহররম হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছিলেন। তাই এই দিনটি সর্বসাকুল্যে সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র আশুরায় আমল করার তৌফিক দান করুন। কামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।